أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। প্রথম অডিও প্লে করি। আসসালামু আলাইকুম কিবলা, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। এই বলে আজকে ইসলামিন বাংলায় আমি আপনার কাছে জানতে ইচ্ছুক যে আমার প্রশ্ন হলো, কোরআনকে তো আল্লাহ পাক ওহী স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাই সেই ওহীগুলোকে পুস্তক আকারে আমাদের সামনে কে জমা করেছে? অর্থাৎ আমাদের কাছে এখন যে কোরআনটা আছে এই কোরআনটাকে পুস্তক আকারে কে জমা করেছে? এবং আমি শুনেছি যে মওলা আলী আলাইহিস সালামও নাকি কোরআনের এই ওহীগুলোকে সাজিয়ে পুস্তক আকারে লিপিবদ্ধ করে আমাদের উম্মতদের কাছে বা তখনকার সাহাবাদের কাছে এনেছিলেন। কিন্তু সাহাবারা বা উম্মত তখন সেই মওলা আলী আলাইহিস সালামের যে লিপিবদ্ধ করা সেই কোরআনটা সেটাকে গ্রহণ করেননি, এটা আমি শুনেছি। তো আমি ঠিক এটা জানতে চাই যে আল্লাহ তাআলা যেমন ভাবে কোরআনকে নাজিল করেছে ঠিক তেমন ভাবে কি কোরআন কি আমাদের কাছে পৌঁছেছে, যে কোরআনটা এখন আমাদের কাছে আছে? কারণ আমি জানি কোরআনের সর্বপ্রথম সূরা আলাক এবং তার প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেটা সূরা আলাকের প্রথম আয়াত, এটাই সর্বপ্রথম ওহী হয়েছিল। কিন্তু আমাদের কাছে যে কোরআন আছে সেখানে সূরা ফাতিহা দিয়ে আমরা শুরু করে থাকি, যেখানে সূরা ফাতিহা দিয়েই আমরা কোরআনটাকে লিপিবদ্ধ করা হয়েছে আমাদের কাছে। তো আসলে অ্যাকচুয়াল আমি এইটা জানতে চাই যে আহলে বায়াত আলাইহিস সালামের কাছ থেকে লিপিবদ্ধ করা কোরআন কি এখন আমাদের কাছে আছে? এইটা সম্পর্কে আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব ভয়েসমেল করার জন্য বা এত সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদিও এই ধরনের প্রশ্নের উত্তর এর আগে আমি বহুবার দিয়েছি।
আপনি কোরআন জমা করা বিষয়, যে হযরত আলী আলাইহিস সালাম কোরআন নিজে হাতে লিখে বা জমা করে উম্মতের সামনে রেখেছিলেন, বা সেই সময়ের শাসক বা হাকিমদের সামনে রেখেছিলেন। আমি তাদেরকে খলিফা মানি না বলে একথা বলছি না যে খলিফাদের সামনে রেখেছিলেন। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন, কেননা কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল, আল্লাহ, জিব্রাইল আর নবী, আল্লাহর কালাম জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছেছিল, কিন্তু একজন চতুর্থ ব্যক্তি, আল্লাহর কালাম জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছেছিল, কিন্তু একজন ব্যক্তি যিনি সমস্ত মুহূর্তে সমস্ত আয়াতের অবতীর্ণের উপরে সাক্ষী ছিলেন, তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। ছায়ার মতো নবীর সঙ্গে থাকতেন, নবী ওনাকে না নিয়ে কোথাও যেতেন না। শুধু জীবনের একটা যুদ্ধে ওনাকে নিয়ে যাননি, তবুকের যুদ্ধে যাওয়ার সময়, কেননা আল্লাহর হুকুমে উনি মাওলা আলীকে নিজের প্রতিনিধি করে মদিনায় রেখে গিয়েছিলেন। যেমন মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন, তো আল্লাহর হুকুমে নিজের ভাই হারুনকে নিজের ওয়াজির এবং খলিফা করে রেখে গিয়েছিলেন উম্মতের মাঝখানে। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 দিনের জন্য তবুকের যুদ্ধে যাচ্ছিলেন, তো আল্লাহর হুকুমে উনি মাওলা আলী আলাইহিস সালামকে মদিনায় উম্মতের মাঝখানে, মুসলমানদের মাঝখানে নিজের প্রতিনিধি রূপে, নিজের খলিফা রূপে ছেড়ে গিয়েছিলেন। আর সেই সময় উনি যে হাদিস বলেছিলেন, কেননা মাওলা আলী আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছিলেন না, তো মাওলা আলী আলাইহিস সালাম খুব দুঃখিত ছিলেন। আর মাওলা আলী আলাইহিস সালাম একটি আশঙ্কার মধ্যে ছিলেন যে সমস্ত যুদ্ধে আমি নবীর হেফাজত করেছি, নবীর মদত করেছি, দ্বীনের রক্ষা করেছি, দুশমনকে নবীর থেকে দূরে রেখেছি, নবী আমাকে নিয়ে যাচ্ছেন না, নবীর হেফাজত কে করবে? তারপরে নবী বললেন, আয় আলী, মনে রেখো আমি আল্লাহর কাছে মদতগার চেয়েছিলাম, তোমার রূপে আল্লাহ আমাকে মদতগার দিয়েছিলেন। যে আল্লাহ তোমার মাধ্যমে আমার হেফাজত করেছে, সেই আল্লাহ আমার হেফাজত করবে ইনশাআল্লাহ। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। এই আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। পার্থক্য শুধু এতটুকু যে হারুন নবী ছিল মূসার সঙ্গে বা মূসার পেছনে, আমার পরে কোনো নবী নেই, নবুয়ত আমার উপরে শেষ হয়ে গেছে, কিন্তু সম্পর্ক তেমনই যেমন মূসা ও হারুনের ছিল। আমি তোমাকে আমার প্রতিনিধি করে যাচ্ছি, যেমন মূসা নবী নিজের পিছনে উম্মতের হেদায়েতের জন্য, খেয়াল রাখার জন্য নিজের ভাই হারুনকে নিজের খলিফা করে গিয়েছিলেন, ওইরূপ আমিও তোমাকে আমার প্রতিনিধি বা আমার খলিফা করে যাচ্ছি। মনে রাখবেন আমার প্রিয় ভাই, তো সমস্ত জায়গায় মাওলা আলী নবীর সঙ্গে ছিলেন। আর একটি একটি আয়াত যখন অবতীর্ণ হতো, যে আয়াত যখন যে বিষয়, যে ব্যাকগ্রাউন্ডে অবতীর্ণ হয়েছিল, মাওলা আলী সেইভাবে লিপিবদ্ধ করেছিলেন। নবীর জীবনে যিনি পুরো কোরআনকে লিখেছিলেন, জমা করেছিলেন, উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। কিন্তু আফসোস, ওই কোরআন সেই সময়ের শাসকরা, যারা মাওলা আলীর জায়গা নিয়েছিল, নবীর পরে যেখানে মাওলা আলী আলাইহিস সালামকে নবী রেখে গিয়েছিলেন, সেখান থেকে মাওলা আলীকে সরিয়ে তারা জায়গা নিয়েছিল। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম যখন তাদের সামনে সেই কোরআন রাখলেন, তো তারা কোরআন নিতে অস্বীকার করলো। তার কারণ তারা নিজেরাই বলল যে, আয় আলী, যদি তোমার কাছ থেকে এই কোরআন নেই যেটা তুমি জমা করেছো নবীর সঙ্গে থেকে, একটি একটি আয়াত, একটি একটি সূরা, তো এই কোরআনের সঙ্গে তোমাকেও নিতে হবে। এখানে কিন্তু একটা বড় রাজ এবং রহস্য গোপন আছে।
তার মানে তারা জানছিল যে এই কোরআনের মধ্যে সেই সমস্ত আয়াত আছে যে আয়াত প্রকাশ্য রূপে প্রমাণ করবে যে নবীর পরে তার জায়গা যে ব্যক্তি নেবে তাকে নবীর মতো মাসুম হতে হবে, নিষ্পাপ হতে হবে, নির্দোষ হতে হবে, সমস্ত বিষয়ে উম্মতের অভিভাবক হবে, জ্ঞান গুণ সমস্ত দিক থেকে তাকে শ্রেষ্ঠ হতে হবে। আর কোরআনের সঙ্গে তাকে নবী সাথী করে গেছেন। তো আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওসিয়াত বলুন, হাদিস বলুন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযুল্লু বাদি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি এই দুনিয়া থেকে পর্দা নিচ্ছি, পরলোক গমন করছি, আমার প্রতিপালকের ডাকে আমি সাড়া দিতে যাচ্ছি। তবে আমি তোমাদের হেদায়েতের জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআন মজিদ, দ্বিতীয় আমার ইতরাত আমার আহলে বাইত। মাইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি, যতক্ষণ তোমরা উভয় জিনিসকে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে না। ওয়ালা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ, আর এই কোরআন এবং আমার আহলে বাইত এক অপর থেকে ভিন্ন হবে না, আলাদা হবে না, যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে না পৌঁছে যাচ্ছে। আল কোরআন ও মাল আলী ওয়াল আলী ও মাল কোরআন, কোরআন আলীর সঙ্গে, আলী কোরআনের সঙ্গে। আল আহলুল বাইত বা আহলু বাইতি মাল কোরআন ওয়াল কোরআন ও মা আহলু বাইতি, কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। যেখানে কোরআন থাকবে সেখানে মাওলা আলী থাকবেন বা আহলে বাইত থাকবে। তো তাদের কথা ছিল, আই আলী, এই তোমার জমা করা কোরআন যদি আমরা নেই তো কোরআনের সঙ্গে আহলে বাইতকেও নিতে হবে, তোমাকেও নিতে হবে। তো মনে রাখবেন আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, যেটা হকিকত, যেটা বাস্তব আপনার সামনে বা আমার দর্শকবৃন্দদের সামনে আমি তুলে ধরলাম। এবারে এই যে কোরআন আমাদের সামনে, এই কোরআন কে লিখেছিল, কে জমা করেছিল? তো ইতিহাস হিসেবে এটা মুসলমানদের তৈরি করা। খলিফা যিনি বানু উমাইয়ার অন্তর্ভুক্ত ছিলেন, উনি যায়েদ বিন সাবিত নামক এক সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন এই কোরআন জমা করার জন্য। আর এটা কবে হয়েছিল জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়া থেকে যাওয়ার 20 বছর পরে। এর কোনো আয়াতকে আমি অস্বীকার করি না, অমান্য করি না। একটা একটা অক্ষর, একটা একটা শব্দের উপরে আমার বিশ্বাস বা আমাদের বিশ্বাস, এটা কোরআন নিঃসন্দেহে। কিন্তু অবতীর্ণ হিসেবে আপনারা মুসলমানদের তারিখ পড়ে দেখুন, তাহকিকে দাস্তাবেজ, প্রায় 1200 পৃষ্ঠার একটা বই, তাহকিকে দাস্তাবেজ। অনেক তদন্ত করে, অনেক খোঁজ করে এই সূত্রগুলো এক জায়গায় করা হয়েছে। মুসলমানদের বিশ্বাস, আকিদা, কোরআনের বিষয়ে কি এখানে লেখা আছে, তাদের বুজুর্গানরা, তাদের পূর্বপুরুষরা লিখে গেছে, বলে গেছে, প্রমাণ সহ ওই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তো যদি তারা সঠিক জিনিস জানতে চায়, মানতে চায়, তো এখনো সময় আছে। সঠিক জিনিস তদন্ত করুন, দিন ইমানকে দুরুস্ত করুন যদি নিজাত পেতে চান। যে কোরআন মাওলা আলী আলাইহিস সালাম জমা করেছিলেন, নসল দর নসল পবিত্র আয়াত, যার সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই কোরআনকে স্পর্শ করতে পারবে না কিন্তু ওই ব্যক্তিরা, তারা যারা পাক, আর তাদের পবিত্রতার ঘোষণা কোরআনে হয়েছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই আহলে বাইত ছাড়া ওই কোরআনকে স্পর্শ করার ক্ষমতা কারোর নেই, ওই হকিকতে কোরআনকে জানার ক্ষমতা কারোর নেই। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কাশ মুসলমান এই সূরা ওয়াকিয়ার এই আয়াতের অর্থ জানতো, তাদের ভুলে ভেঙে যেত। ইন্নাহু লাকুরআনুন কারীম, সেটাই কোরআনে করিম, ফি কিতাবিম মাকনুন, একটি গোপন কিতাবের মধ্যে। সেই গোপন কিতাব কোথায়? এই কোরআন তো আমার সামনে, আপনার সামনে, এ তো গোপন না। কোরআন বলছে, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এই সেই কোরআনে করিম একটা গোপন কিতাবের মধ্যে। সেই কিতাব হচ্ছে মাওলা আলী তৈরি করেছিলেন, যেটা
যুগের ইমাম নিজের সঙ্গে নিয়ে আসবেন। মুসলমানদের ভুল ভেঙে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যখন তারা কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছিল সূরা বা আয়াত যুগের ইমাম যখন তাদের সামনে তুলে ধরবেন। তবে এই যে বর্তমান কোরআন, তার একটি একটি আয়াত, একটি একটি শব্দের উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস, এটাও কোরআন। এই কোরআনও সেই কোরআনের মধ্যে আছে বা থাকবে নিঃসন্দেহে। তাই যদি আমার কথার মধ্যে কারোর কোনো প্রকারের সন্দেহ থাকে, তো আমি তাকে অনুরোধ করব তাহকিকে দাস্তাবেজ পড়ে নিন, ভুল ভেঙে যাবে। তখন আমার কথার মধ্যে কোনো প্রকারের সন্দেহ বা ত্রুটি দেখতে পাবেন না। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম কিবলা, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উপস্থিত থেকে। প্রথমেই ইসলামিক বাংলার পর্বে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য সালাম। এই বলে আজকের পর্বে আমি আপনার কাছে একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। আসলে গতকাল কলকাতায় বাসরাবি শিয়া জামে মসজিদে আমি নামাজ আদায় করতে যাই। তো ওখানে আমি নামাজ চলাকালীন দেখলাম যে ইমাম সাহেব যিনি আছেন ওনার মাথায় আমামা ছিল, এবং পেছনে যত মুক্তাদি বা মুসল্লিরা ছিল কারোর মাথায় টুপি ছিল না, এবং সেখানে একমাত্র আমিই ছিলাম যার মাথায় টুপি, এবং আমি টুপি পরেই নামাজ পড়লাম। এবং নামাজ শেষ হওয়ার পর একজন মুসল্লি আমাকে ইশারা করে বলতে চাচ্ছিলেন যে তুমি টুপি কেন পরেছো। তো আসলে এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে নামাজে কি টুপি পরা মানে জায়েজ নয়, নাকি তার ইশারাটাকে আমি ভুল ভাবছি, এটা একটু আমাকে জানাবেন। যদিও তারা কেউ টুপি পরে নামাজ পড়েনি, এই জন্যই আমার সন্দেহ হচ্ছে যে হয়তো আমাকে ওই রকমই বলেছে। তো এটা আপনি আমাকে ইসলামিক বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে ইনসিডেন্ট বা যে ঘটনার কথা বলছেন, এটা আমি মনে করি ভুল বোঝাবুঝি। আপনি ওই ব্যক্তির ইশারাকে ভুল বুঝেছেন। কখনো কোনো শিয়া আহলে বায়তের মান্যকারী টুপি পরাকে ভুল বলতে পারে না। সে যদি টুপি নাও পরে, কিন্তু টুপি পরাকে কখনো সে ভুল বলবে না। যদিও এটা নবীর সুন্নাত না, বা কোনো সাহাবীদেরও সুন্নাত না। মনে রাখবেন, এই যে আমরা টুপি পরি, এটা না নবীর সুন্নাত, না নবীর কোনো সাহাবীদের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীর সাহাবীরা জীবনে কখনো টুপি পরেননি। হ্যাঁ, নবী এবং নবীর সাহাবারা সাফা পরতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমামা পরতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমামা বা ইমামদের আমামার বিশেষ একটা রূপ বা একটি আকৃত হতো, ওইভাবে আমামা অন্যরা পরতো না, তাদের মধ্যে একটা গ্যাপ থাকবে বলে। তো নবীর সাহাবারা সাফা পরতো। আর সাফা পরার কারণ ছিল যাতে চুল সেজদার উপরে না আসে, কেননা চুলের উপরে সেজদা জায়েজ না। যখন আমরা মাটিতে কপাল রাখি, তো কপাল এবং মাটির মাঝখানে সেজদা এবং কপালের মাঝখানে যদি চুল এসে যায়, তো তার সেজদা বাতিল। সেজদা বাতিল মানে নামাজ বাতিল। তো ওই জন্যে সাফা বাঁধা হতো। তো এখনকার যুগে দেখুন, সাফা বা আমামা পাগড়ি এখন একটা শিক্ষিতদের পরিচয় হয়ে গিয়েছে। সাধারণ মানুষ এটা পড়তে চায় না বা পড়তে পারে না, বা আমাদের সমাজ সেটাকে মেনে নেয় না বা গ্রহণ করবে না। এটা শিক্ষিতদের, আলিমদের, মোল্লা মৌলবীদের একটা পরিচয় হয়ে গিয়েছে। কিন্তু নামাজের সময় সাফা পরা বা আমামা পরা মুস্তাহাব। টুপি পরা, রুমাল পরা কোথাও লেখা নেই। হ্যাঁ, শুধু চুল ঢাকার জন্য, যাতে চুল কপালের সামনে বা সেজদার উপরে না আসে, তার জন্য টুপি ব্যবহার হয়, রুমাল ব্যবহার হয়। অনেকেই বিভিন্ন প্রকারের কাপড় বাঁধেন, কোনো অসুবিধা নেই। টুপি পরা না সুন্নাত না ফরজ, মনে রাখবেন, এটা মুবাহ বলা হয়েছে। তো আমার প্রিয় ভাই, আমাদের যত মসজিদ আছে, আমার মনে হয় আমার জীবনে আমি কোনো এমন মসজিদে প্রবেশ করিনি যেখানে শিয়াদের মসজিদে সেজদা, তসবিহ প্লাস টুপি রাখা নেই। আমার নজরে এখনো কোনো এমন মসজিদ পড়িনি। জানি না আপনি যে মসজিদের কথা বলছেন, আমিও ওই মসজিদে বহুবার নামাজ পড়েছি। ওখানে
আপনারা জানেন আমাদের দেশে ঘরে বা শহরে অনেক জায়গায় তাল পাতার তৈরি করা, মানে খেজুরের পাতা তাল পাতা দিয়ে সুন্দর গোল টুপি তৈরি করা থাকে, আবার অনেক অনেক সময় কাপড়ের টুপি রাখা থাকে, বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে টুপি তৈরি, প্লাস্টিকেরও টুপি হয়েছে এখন বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা জানেন। এইগুলো সব ব্যবহার হয় মানে যাতে চুল সেজদায় না আসে। টুপি পরার মেন কারণ হচ্ছে যাতে চুল সেজদাগার সামনে না আসে। এছাড়া আর টুপির কিন্তু অন্য কোনো অর্থ নেই যে টুপি পরলে সওয়াব পাওয়া যাবে, টুপি পরলে সে নামাজি হয়ে যাবে বা মুসলমানের পরিচয় টুপি, এটা কিন্তু কোথাও জিকির হয়নি। তো আমার প্রিয় ভাই, আপনার একটি ভুল বোঝাবুঝি, আপনি হয়তো সে ইশারায় অন্য কিছু বলতে চেয়েছিল, হয়তো আপনাকে ভিন্ন রূপে দেখে হয়তো সে জিজ্ঞেস করতে চাচ্ছিল যে আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি, নতুন মানুষ আপনি সেখানে ছিলেন, এ ধরনের কিছু হতে পারে। সেখানে হয়তো আপনি ভুল বুঝেছেন যে আপনার টুপির দিকে হয়তো ইশারা করছে যে টুপি কেন পরেছ। না, এমন কোন শিয়া কোন মুসলমান টুপি পরতে দেখে বা টুপি পরা দেখে কখনো ভুল বলবে না বা টুপি কাউকে কখনো খুলতে বলবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আর পুরো ডিটেলস বললাম যে টুপি পরা না ফরজ না সুন্নত, আসল হচ্ছে চুল ঢাকা, আর এটার জন্য নবী ও নবীর সাহাবারা যেটা ব্যবহার করতেন সেটা ছিল সাফা। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উপস্থিত থেকে। প্রথমেই মাওলানা সাহেবের জন্য অবিরাম ভালোবাসা ও দোয়া রইল। এই বলে আজকের ইসলামিক বাংলার পর্বে আমি জানতে চাই একটা বিষয়, সেটা হলো যে বিবি ফাতেমা জাহরার অধিকার থাকা সত্ত্বেও প্রথম 3 হাকিম তাকে বাগে ফিদাকের হক থেকে বঞ্চিত করেছিল। এই কথাটা যখন আমি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে বললাম, তো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা আমাকে কাউন্টার একটা কোশ্চেন করলো যে তাহলে যদি বাগে ফিদাকের হক বিবি জাহরা থাকতো এবং প্রথম 3 হাকিম যদি তাকে সেই হক থেকে বঞ্চিত করলো, তাহলে যখন মাওলা আলী আলাইহিস সালামের খিলাফত এলো এবং তিনি তার খিলাফতকালীন সময়ে কেন সেই হক ফেরত দেননি। তো আজকে আমি ইসলামিক বাংলার পর্বে এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে মাওলা আলী আলাইহিস সালামের খিলাফত থাকাকালীন সময়ে তিনি কেন বাগে ফেদাকের অংশ ফিরিয়ে নেননি, এটা আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আজকের এপিসোডের এই শেষ অডিওতে যে প্রশ্ন করেছেন, বাস্তবে এই প্রশ্ন ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে ওনার এক শিষ্য, ওনার এক ছাত্র ওনার কাছে করেছিল। আকা মাওলা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বাগে ফেদাককে আপনি বা আপনারা আপনাদের দাদি ফতেমার হক মনে করেন, যেটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে ওনার একমাত্র কন্যাকে হেবা করে গিয়েছিলেন। সূত্র বহুবার বলেছি, এখন এখানে ওই ডিটেলসে যেতে পারছি না, শুধু হকিকত আপনাদের সামনে তুলে ধরছি। এ বিষয়ে অনেক চর্চা হয়েছে, আর আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ আপনার ইউটিউবে মুনাজারা দেখুন, আমার আহলে সুন্নাত ভাইরা, মানে বিখ্যাত ওলামাগণ ওনারাই আপোষে মুনাজারা করছে, ওখানে কিন্তু কোনো শিয়া আলেম নেই। আমার আহলে সুন্নাত ভাইরা এই বিষয়ে বৈঠক করেছিলেন বাস্তব বা হকিকত জানার জন্যে বা হকিকত থেকে পর্দা তোলার জন্যে, আর ওখানে ঐক্যবদ্ধ হয়ে শেষে সবাইকে মানতে হয়েছে বা মানতে বাধ্য হয়েছে নিঃসন্দেহে নবী বাগে ফেদাক নিজের কন্যা ফাতেমাকে দিয়েছিলেন, যেটাকে নবীর পরে একটি মিথ্যা বা জালি হাদিস তৈরি করে জানাবে জাহরাকে ওনার হক থেকে বঞ্চিত করা হয়েছিল। কোরআন বিরোধী হাদিস তৈরি করা হয়েছিল, যেখানে নবীর হাদিস যদি আমার কোনো বাণী তোমাদেরকে শোনানো হয় আর সেটা যদি কোরআনের সঙ্গে মিল না হয় বা কোরআনের বিরুদ্ধে যায় তো ছুঁড়ে ফেলে দিও,
সেটা আমার হাদিস হতে পারে না। আমি আল্লাহর নবী, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যে কোরআন আমার উপরে অবতীর্ণ হয়েছে, আমি তার বিরুদ্ধে যেতে পারি না, বলতে পারি না। আর হাদিসটা কি তৈরি করা হয়েছিল? নাহনু মাআশিরাল আম্বিয়া লা নারিসু ওয়ালা নুআরিস, আমরা নবীরা না ওয়ারিস হই না ওয়ারিস বানাই। কত মিথ্যার জালি হাদিস যারা কোরআনের আয়াত জানে তারা তুলে দেখুক, যেখানে ওয়ারেসা সুলাইমান ও দাউদা, জানাবে সুলাইমান নবী দাউদ নবীর ওয়ারিস হয়েছিলেন, জানাবে জাকারিয়া নবী ওয়ারিস চেয়েছিলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তো কোরআন বলছে নবীরা ওয়ারিস হয়েছিলেন, ওয়ারিস বানিয়েছিলেন, ওয়ারিস চেয়েছিলেন, সব জিকির কোরআনের মধ্যে আছে। তাহলে এবারে এই হাদিসকে কোথায় নিয়ে যাবেন বলুন? যেখানে কোরআনের আয়াত আমি পড়ে শুনিয়েছি, দুটি আয়াত। আর জানাবে ফাতেমা জাহরাও নিজের খুতবায় বাগে ফেদাকের জন্য যে খুতবা দিয়েছিলেন, খুতবায়ে ফেদাক বিবি জাহরার পড়ে দেখুন, চোখ খুলে যাবে। পুরো দিন ওই খুতবার মধ্যে জানাবে ফাতেমা জাহরা বয়ান করেছেন তানার সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছিল। উনি মুনাফিকদের চেহারাকে উন্মোচন করেছিলেন ওই খুতবার মাধ্যমে। আমার প্রিয় ভাই, এটা প্রকাশ্য রূপে প্রমাণিত হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওয়াফাতের 5 বছর আগে, 1 বছর আগে না, বা ওয়াফাতের সময় না, 5 বছর আগে 7ম হিজরিতে বাগে ফেদাক নিজের কন্যা ফাতেমার নামে লিখে দিয়েছিলেন, হেবা করে দিয়েছিলেন। পুরো রাওয়ায়াত মজুদ আছে। আমার প্রিয় ভাই, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, যেমন আপনি জিজ্ঞাসা করছেন যে মাওলা আলী আলাইহিস সালাম যখন চতুর্থ খলিফা হলেন মুসলমানদের, তারা মাওলা আলী আলাইহিস সালামকে চতুর্থ খলিফা রূপে গ্রহণ করলো বা মেনে নিল, তাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না বলে। সুতরাং মাওলা আলী নিজের খেলাফতের যুগে জামানায় কেন ওই বাগে ফেদাক ফিরিয়ে নেননি বা ফাতেমাকে দিয়ে দেননি? তো এর উত্তর ইমাম জাফর আলাইহিস সালাম দিয়েছিলেন, দুটি ক্লিয়ার উত্তর। এক, বাগে ফেদাকের আসল যে মালিক, যার নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগে ফেদাক হেবা করে দিয়েছিলেন, জানাবে ফাতেমা জাহরা, উনি তখন বেঁচে ছিলেন না। যার হক সে বেঁচে নেই দুনিয়ায়, সে দুনিয়া থেকে চলে গেছে। মুসলমানরা তার উপরে জুলুম করে, অত্যাচার করে তাকে এই দুনিয়া থেকে পরকালের দিকে পাঠিয়ে দিয়েছে। তো যার হক সে নেই, মালিক নেই, এক। দ্বিতীয়, এবারে হয়তো প্রশ্ন হতে পারে, তো ফাতেমা জাহরা যখন ছিলেন না, তো ওনার সন্তানদেরকে দিয়ে দেওয়া উচিত ছিল। এবারে দ্বিতীয় প্রশ্নের উত্তর মনে করে শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। মাওলা আলী যদি ওই বাগে ফেদাক নিয়ে হাসান ও হোসেনকে দিয়ে দিতেন, তো আজ উম্মত বা জ্ঞানী গুণীরা যে কথা মুসলমানদের খলিফার সম্পর্কে বলছে, যে খলিফা নিজের সন্তানদেরকে বাগে ফেদাক দিয়ে দিয়েছে, মাওলা আলীকেও তারা বলতো যে হযরত আলী বাগে ফেদাক নিজের ছেলেদেরকে, মানে খলিফা মেয়েকে বা জামাইকে দিয়েছিল, মুসলমান বলতো হযরত আলী নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছে। ওখানে ওই দোষ বা ত্রুটি দেখাতো। এবারে তৃতীয় কথা, যেটা অতি গুরুত্বপূর্ণ, মাওলা আলী কেন নেননি? মাওলা আলী যদি ওই বাগে ফেদাক নিতে যেতেন, ওনাকে মদিনায় হয়তো লড়াই করতে হতো, ওখানে রক্তপাত হতো। কেননা যাদের অধীনে ছিল, খলিফা যাদেরকে দিয়ে গিয়েছিল, তারা এত সহজে বাগে ফেদাক ছেড়ে দিত না। সুতরাং লড়াই করতে হতো, রক্তপাত হতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য রূপে মানা করে গিয়েছিলেন, আমার পরে মদিনায় যেন কোনো প্রকারের লড়াই না হয়, যুদ্ধ না হয়, রক্তপাত না হয়। সুতরাং নবীর আদেশ মাওলা আলীকে চুপ করে রেখেছিল যে মদিনায় যেন কোনো প্রকারের যুদ্ধ না হয়, কোনো প্রকারের লড়াই না হয়। তাই মাওলা আলী আলাইহিস সালাম নিজের বঞ্চিত খেলাফত পাওয়ার জন্যে লড়াই করেননি,
যাকে ওনাকে বঞ্চিত করা হয়েছিল, উনি যদি চাইতেন খেলাফত নিয়ে নিতে পারতেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার এখন প্রয়োজন নেই বা সময় নেই, কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন, নবী মানা করেছিলেন বলে, যে মদিনায় যেন কোনো প্রকারের লড়াই ঝগড়া না হয় বা না করা হয়। তো সুতরাং বাগে ফেদাক নিতে গেলে ওনাকে হয়তো লড়াই করতে হতো, মুসলমানদের রক্তপাত হতো, তাই উনি ওখানে কোনো প্রকারের লড়াই নেননি। এবারে শেষ চতুর্থ উত্তর, এর ভালো করে শুনুন, যেটা অতি অথেন্টিক এবং সমস্ত উম্মতের জ্ঞানী গুণীরা যেটাকে অ্যাকসেপ্ট করেছে, আর সেটা হচ্ছে বাগে ফেদাকের যে অংশটা প্রকাশ্য খেলাফতের রূপে ওনার অধীনে এসেছিল। যেমন আমি বললাম, ইতিহাসে লেখা আছে বাগে ফেদাকের বড় একটা অংশ বা অর্ধেক প্রায় খলিফা নিজের মেয়ে জামাইকে দিয়েছিলেন, বাকি অর্ধেক মাওলা আলী আলাইহিস সালামের অধীনে এসেছিল। খলিফা ছিলেন, চতুর্থ খলিফা মুসলমানদের অ্যাকসেপ্টিং হিসাবে, গ্রহণ হিসাবে। তো মাওলা আলী আলাইহিস সালামের অধীনে যখন এসেছিল, তো মাওলা আলী আলাইহিস সালাম এই বাগে ফেদাক কেন চেয়েছিলেন, জানাবে ফাতেমা জাহরা কেন নিতে চেয়েছিলেন? প্রাপ্য ব্যক্তিদেরকে তাদের হক দেওয়ার জন্যে, যাদেরকে মাহরুম করে দেওয়া হয়েছিল, বঞ্চিত করে দেওয়া হয়েছিল, তারা সত্যর সাথী ছিল, ন্যায়পরায়ণ ছিল, মাওলা আলীর সঙ্গে ছিল বলে অনেক সাহাবীদেরকে ওই বাইতুল মাল বা বাগে ফেদাকের যে অংশ, তার থেকে বঞ্চিত করা হয়েছিল। যখন মাওলা আলী আলাইহিস সালাম খেলাফতে আসলেন আর ওইগুলো মাওলা আলী আলাইহিস সালামের অধীনে আসলো, মাওলা আলী আলাইহিস সালাম ওখান থেকে প্রাপ্য ব্যক্তিদের প্রয়োজন পুরো করছিলেন। সুতরাং ওনাকে বাগে ফেদাক রেজিস্ট্রেশন হিসেবে নিজের অধীনে বা নিজের বাচ্চাদের অধীনে নেওয়ার বা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, কেননা বাগে ফেদাক উনি বা ওনার পরিবার মানে জানাবে ফাতেমা জাহরা এই জন্যে চাচ্ছিলেন, দাবি করেছিলেন নিজের হকের, যাতে হকদারকে তাদের হক দিতে পারেন। মাওলা আলী অটোমেটিক সমস্ত হকদারকে তাদের হক দিচ্ছিলেন, ওই বাগে ফেদাক থেকে যা কিছু ইনকাম আসতো প্রয়োজনীয় ব্যক্তিদেরকে দিচ্ছিলেন। তাই ওনাকে বিশেষ করে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য ওই বাগে ফেদাকের কোনো একটি অংশ নেওয়ার প্রয়োজন হয়নি, ওই জন্য মাওলা আলী আলাইহিস সালাম নেননি। আশা করি আপনার প্রশ্নের আপনি পরিপূর্ণ উত্তর পেয়েছেন। এইভাবে তাদেরকেও বলুন যারা আজও ভুল বুঝে আছে বা ভুল বুঝছে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।